হ্যালো গাইস, তো আপনারা আবার চলে এসেছেন এরয় স্টাডি হেভেন চ্যানেলে। আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমরা পড়ব ইতিহাসের সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ 8 নম্বর অধ্যায়। তো শুরুতে কি বলেছে, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে হিন্দুস্তানে হিন্দু আর মুসলমান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে। মানে হিন্দু এবং মুসলমানরা 2018 যেটা সিপাহী বিদ্রোহ হয়েছিল, 1857 খ্রিস্টাব্দে যেটা সিপাহী বিদ্রোহ হয়েছিল, ওটাতে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের বিরোধিতা করেছিল। তখন হিন্দুস্তান বলতে কেবলমাত্র উত্তর এবং মধ্য ভারতকেই বোঝাতো। তখন হিন্দুস্তান বলতে উত্তর এবং মধ্য ভারতকে বোঝানো হতো। অথচ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের ঠিক 90 বছর পর, অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে সেই হিন্দুস্তানের পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে চলে গেল ভারত ভাগের সীমারেখা। বাংলাও দেশ ভাগের যন্ত্রণা দীর্ণ হয়ে থাকলো। মানে বাংলার উপর দিয়ে দেশভাগ চলে গেল। অথচ সুলতানি এবং মুঘল যুগে হিন্দু মুসলমানরা পাশাপাশি বাস করেছিল। অর্থাৎ যেটা সুলতানি এবং মুঘল যেটা যুগ ছিল, সেই যুগটাতে হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধভাবে থাকতো, মানে একসাথে থাকতো। তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না এবং তারা পাশাপাশি, এমনকি তারা পাশাপাশিও বাস করেছিল। তাহলে এমন কি হলো যে উপনিবেশিক শাসন দেশ ভাগ দিয়ে শেষ হলো? এটা মানে এমন হওয়ার কারণ হচ্ছে যে যখন ইংরেজরা দেখলো যে হিন্দু এবং মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের বিরোধিতা করছে, তখন তারা বুঝতে পারলো যে ব্রিটিশদের ক্ষমতা কমে যাচ্ছে। তারপরের পার্টে কি আছে, উপনিবেশিক ভারতের সাম্প্রদায়িক পরিচয়ের বিকাশ। 19 শতকের শেষের দিকেও ভারতীয় উপমহাদেশে মুসলমান সম্প্রদায় বলতে কোনো নির্দিষ্ট বিষয় বোঝাতো না। মানে আসল কথা, ব্রিটিশরা আসার আগে হিন্দু এবং মুসলমানরা একটা সাম্প্রদায়িক জাতি ছিল, তার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। বরং অঞ্চল ভেদে মুসলমানদের মধ্যে অর্থনৈতিক ও জীবনযাপনের তারতম্য ছিল। মানে অঞ্চল ভেদে মুসলমানদের নিজেদেরই মধ্যে অর্থনৈতিক আর জীবনযাপন মানে আলাদা আলাদা ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জীবনযাপন এবং অর্থনীতিতে তারা বাস করত। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে মুসলমান জনসংখ্যার হারেও সমতা ছিল না। মানে বিভিন্ন অঞ্চলে মুসলমানদের জনসংখ্যা কত, ধরা যাক যে কোনো একটা অঞ্চলে 20 জন মুসলমান আছে, তো অন্য কোনো অঞ্চলে 50 জন হবে বা 10 জন হবে, এরকম হয়। মানে কোনো সমতা ছিল না তাদের মধ্যে কি যে জনসংখ্যা কত হবে। বাংলা ও পাঞ্জাবে যেমন মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ছিল মুসলমান। মানে বাংলা আর পাঞ্জাবে এত মুসলমান ছিল যে তাদের মোট জনসংখ্যার মধ্যে অর্ধেকটাই ছিল মুসলমান। কিন্তু উপনিবেশিক সরকার মুসলমানদের মধ্যে যাবতীয় বৈচিত্র্য এবং তারতম্যকে মুছে দেয়। উপনিবেশিক সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার মুসলমানদের মধ্যে যাবতীয় বৈচিত্র্য এবং তারতম্যকে ওরা কী করলো, মিটিয়ে দিল। বরং ধীরে ধীরে ভারতের সমস্ত মুসলমানকেই একটি ধর্ম সম্প্রদায় বলে চিহ্নিত করতে থাকে। মানে মুসলমানদেরকে একটি ধর্ম সম্প্রদায় বলে চিহ্নিত করতে থাকলো তারা। ফলে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় বদলে ধর্মীয় পরিচয়কে মুসলমানের ক্ষেত্রে প্রধান পরিচয় হয়ে উঠল। অর্থাৎ কী হলো, এর ফলে সামাজিক এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় তাদের বদলে গেল এবং ধর্মীয় পরিচয়টাই মুসলমানদের জন্য প্রধান হয়ে উঠল। তার ফলে নিজেদের হিন্দুদের থেকে আলাদা একটি সংগঠিত সম্প্রদায় হিসাবে ভাবতে শুরু করল। এর ফলে কী হলো, তারা নিজেদেরকে হিন্দুদের থেকে একটা আলাদা সম্প্রদায় হিসাবে ভাবতে শুরু করলো। মানে তারা মনে করতে শুরু করলো যে তারা হিন্দুদের থেকে আলাদা। এবার আছে উপনিবেশিক প্রশাসন ভারতীয় সমাজের বিভিন্ন অংশকে আলাদা আলাদা করে দেখত। মানে উপনিবেশিক প্রশাসন কী করতো, ভারতীয়দের বিভিন্ন অংশকে আলাদা আলাদা করে দেখত। সেইভাবেই এক একটি সামাজিক অংশের জন্য এক এক রকম প্রশাসনিক পদক্ষেপ নিত। মানে একটা সামাজিক অংশের জন্য অন্য ধরনের পদক্ষেপ নিত। মানে একটা অঞ্চলে অন্য পদক্ষেপ নিল, তো অন্য অঞ্চলে অন্য পদক্ষেপ নেবে। সেই পদক্ষেপের অন্যতম ছিল আদমশুমারি বা জনগণনা। মানে তখন জনগণনাকে আদমশুমারি বলা হতো। এটা হচ্ছে
মানে বিভিন্ন অঞ্চলে কতজন জনসংখ্যা আছে তা তা গণনা করা, এটাকেই বলা হয় আদমশুমারি। তো এটা সেই মানে বিভিন্ন অঞ্চলে মানে গণনা করা শুরু করা হলো এবং 1870 খ্রিস্টাব্দের পর থেকে ভারতীয় আন্দোলনকে দুর্বল করার তাগিদে ব্রিটিশ নীতির পরিবর্তন ঘটল। মানে হচ্ছে 1870 খ্রিস্টাব্দের পর ভারতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ নীতিরা বিভিন্ন ধরনের পরিবর্তন করলো নিজেদের নিয়ম কানুনে। ধর্মের ভিত্তিতে ভারতীয় সমাজের সাম্প্রদায়িক ভেদাভেদকে উৎসাহ দিয়ে ভারতীয়দের ধারণাকে আঘাত করার চেষ্টা করলো উপনিবেশিক সরকার। মানে হচ্ছে ইংরেজরা নানা ধরনের ধর্মের ভিত্তির সুযোগ নিতে শুরু করলো, বিভিন্ন মানে তাদের মধ্যে সাম্প্রদায়িক মানে সমাজের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক ব্যাঘাত ঘটাতে শুরু করলো এবং তাদের মানে ভারতীয়ত্বের ধারণাকে তারা আঘাত করতে শুরু করলো ব্রিটিশ সরকার। মানে ব্রিটিশ সরকাররা আসলে চেয়েছিল যে যাতে হিন্দু এবং মুসলমানরা আলাদা হয়ে যায় এবং যাতে তারা অনেক ধরনের মানে তারা বিদ্রোহে যাতে হিন্দু এবং মুসলমানরা কি থাকে মানে ঐক্যবদ্ধ না থাকে। এটা ভবিষ্যৎ দেখা গেছিলো যখন হয়েছিল, আগের অধ্যায়ে তোমরা পড়েছো যে আগের অধ্যায়ে দেখা গেছিলো যে যখন ভারত ছাড়ো আন্দোলন বা আইন অমান্য আন্দোলন হয়েছিল, তো ওখানে হিন্দুদের পরিমাণ বেশি ছিল এবং মুসলমানদের কম। প্রশাসনের তরফে একটি ধারণা চালু করার চেষ্টা করা হয় যে মুসলমানরা সবই একই রকম, একটি ধর্ম রাজনৈতিক সম্প্রদায়। মানে ওরা মনে করতো যে মুসলমানরা সবাই একই রকমের আর একটাই মাত্র ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায়, মুসলমানরা এক, মানে মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ তারা করেন। সো আজকের ভিডিওটি এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।